মাই চ্যানেল। আমি অঙ্কিতা, তোমরা দেখছো আমার চ্যানেল বং ফ্লাইং বার্ড। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। বেনারস থেকে চলে এসেছি এলাহাবাদ ঘুরে আমি লখনৌতে। লখনৌ সিরিজ চলছে, আজই সকালে এলাম। আগের ভিডিওটা যারা দেখোনি তাদেরকে অনুরোধ রইল দেখে নেবার। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ট্রেন ক্যান্সেল হয়ে তারপরে আমি ট্রেনে করে এলাম, এসে এই রুমে জাস্ট রুম ট্যুর দিলাম, তারপরে এই ভিডিওটা আবার শুরু করছি। তো আজকের ভিডিওটা শুরু করি, তার সাথে সাথে আজকে আমার দিনটাও। চলো এবার বেরিয়ে পড়ি। এবার ইচ্ছা আছে দেখি আজকে ভুলভুলাইয়া যতটা পারবো সম্ভব। খেতে খেতে লেট হয়ে গেছে, 2:30 বেজে গেছে, 3টে বাজতে যাচ্ছে। তো চলো বেরিয়ে পড়ি, বাইরে থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। হোটেল থেকে একটা উবের বুক করেছি। উবের বুক করে এবার যাচ্ছি ফার্স্টে আমরা ভুলভুলাইয়া দেখতে। এখন ঘড়িতে বাজছে 3:18। দেখি কতটা কি দেখা যায়। তো চলো বেরিয়ে পড়েছি উবের করে ভুলভুলাইয়ার পথে। যেহেতু হাফ ডে হয়ে গিয়েছিল, আমরা উবের বুক করি, কোনো গাড়ি বুক করিনি। আমাদের হোটেল থেকে বড় ইমামবাড়া যেতে 40 মিনিটসের মতো সময় লেগেছিল। লখনৌ রেলওয়ে স্টেশন থেকে 7 কিলোমিটারের পথ। গোমতী নদী এটি। চলে এলাম বড়া ইমামবাড়া ভুলভুলাইয়া। এখানে পরপর অনেক কয়েকটি দর্শনীয় স্থান আছে। প্রথমেই যাচ্ছি বড়া ইমামবাড়াতে। ফার্স্ট গেট ওয়ে অফ নবাব আসফ উল দৌলা। এন্ট্রি করেই টিকিট কাউন্টার। টিকিটের মূল্য অ্যাডাল্টদের পার পার্সন 50 রুপিস, চাইল্ড 25 রুপিস। এই যে 50 টাকার টিকিট, এটা কম্বাইন্ড টিকিট। এর মধ্যে 4টে দর্শনীয় স্থান দেখতে পারা যায়: বড়া ইমামবাড়া, ভুলভুলাইয়া, ছোটা ইমামবাড়া ও পিকচার গ্যালারি। বড়া ইমামবাড়া সোমবার বন্ধ থাকে, মঙ্গলবার থেকে রবিবার সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওপেন থাকে। আমরা একটা গাইড নিয়েছি 150 টাকায় 3টে দেখা। এটা হলো গাইড চার্জ। এখানে গাইডদের টাকা 3 থেকে 5 জনের 125 রুপিস। টিকিট কাউন্টার থেকে গাইড বুক করলে যা প্রাইস সেই প্রাইসে নিয়ে থাকে। বাইরে থেকে গাইড বুক করলে ওনারা ওদের মতো প্রাইস নিয়ে থাকেন। আমাদের পার পার্সন 50 রুপিস করে 150 নিয়েছিল। এটা যেহেতু মজা, জুতো খুলেই প্রবেশ করতে হবে বড়া ইমামবাড়াতে। জুতো রাখার জায়গা করা আছে। বড়া ইমামবাড়ার কথার অর্থ হলো বড় মাজার। বড়া ইমামবাড়ার কয়েকটি পার্ট আছে। একটি হলো সেন্ট্রাল হল, একটি ভুলভুলাইয়া, একটি মসজিদ এবং একটি কুয়ো। এই ছবিটি হচ্ছে আসফ উদ্দৌলা, যাকে বলা হয়ে থাকে জিসকো দে মৌলা উসকো দে আসফ উদ্দৌলা। অওধের চতুর্থ নবাব আসফ উদ্দৌলা 1784-এ নির্মাণ করান বড় ইমামবাড়া। তিনি বানিয়েছিলেন 11 বছর ধরে, আর এখানে ধর্মগুরু এখানটায় বসে উপদেশ শোনান। এটি হচ্ছে ধর্মগুরুর আসন। এখানে ধর্মগুরু বসেন একটা বিশেষ সময়। এর পেছনে 15 মিনিট গেলে এখানে আছে ভুলভুলাইয়ার রাস্তা, চায়না হল। এটাকে চাইনিজ ট্রে বলা হয়ে থাকে। এখানে আর্কিটেকচার এমন ভাবে করা হয়ে আছে যেখানে গরমকালেও ঠান্ডা অনুভব করা যেত। এখানে গরমকালে নবাবের সমস্ত বেগমরা বসে থাকতেন এই ঠান্ডাতে। ইমামবাড়া তৈরি করতে সময় লেগেছিল 11 বছর। বড়া ইমামবাড়ার নকশা করেছিলেন কিফায়াতুল্লাহ নামে একজন পারস্য স্থাপত্যকার।
মহিলাদের জন্য ব্যবহার করা হতো। बिना सपोर्ट बिना पिलर के बनी हुई है। कोई खंबा दिखाई पड़ रहा है आपको यहाँ पे? नहीं, कुछ भी नहीं दिख रहा। बगैर पिलर की कैसे इंजीनियर आगे इसको देख के हैरत में पड़ जाता। तारीफ पता इंजीनियर की फातुल लगी कि सबको बिना खंबे के कैसे रोकता है। এটাকে বলা হয় ইরানি ট্রে। এশিয়ার সব থেকে বড় ছাদ, যেখানে কোনো রকম পিলার বা স্ট্রাকচার ছাড়াই তৈরি করা হয়েছে। সেন্ট্রাল হলটা ঘুরে দেখব। এটির দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 16 মিটার। 99 আল্লাহর নাম আছে এখানে। এটি আশরাফি মসজিদ নামেও পরিচিত। এখানে 10,000 লোক একসাথে থাকতে পারে। এটি আসাফুদ্দৌলা এবং তার বেগমের কবর। এখানে যে নবাবের তাজটি রাখা আছে তার ডুপ্লিকেট। আসল তাজটি লন্ডনের মিউজিয়ামে আছে। এটা খরবুজা হল। এই হলটিও মহিলাদের জন্য ব্যবহার করা হতো। খরবুজের আকৃতিতে এটি বানানো, তাই জন্যই এই নামকরণ দেওয়া হয়েছে। এর ডিজাইনটাই খরবুজের মতো। মাঝের হলটি ইরানি ট্রেটি পুরুষদের জন্য। প্রথমটি চাইনিজ ট্রে ছিল, তারপরে ইরানি ট্রে এবং এটা খরবুজা হল। এবার চলে এলাম নেক্সট পার্টে, কুয়োর কাছে। এই বাউলিকে বড় ইমামবাড়ার জলের গুপ্তধন বলা হয়। এটি গভীর কুয়ো, যার কয়েকটি ধাপ আছে এবং এটি গোমতী নদীর সাথে সংযুক্ত। এটাকে কালা পানি বলা হয়। এখান থেকে কালো জল দেখা যাচ্ছে, কিন্তু এখানে আমাদের প্রতিবিম্ব পড়ছে অপর প্রান্ত থেকে, সেটা আমরা দেখতে পাবো। এটাকে বাউলিও বলা হয়ে থাকে। এইখানেই জলের মানুষের প্রতিবিম্ব পড়ছে। সিপাহীরা লক্ষ্য করতেন এখান থেকেই যে কে আসছেন এবং কে যাচ্ছেন। যখন ব্রিটিশরা হামলা করেছিলেন তখন নবাবের মুনিম রস্তগিলাল নবাবের সমস্ত সম্পদ এবং চাবি সহ এই কুয়োতে ঝাঁপ দিয়েছিলেন। তাই বলা হয়ে থাকে এই কুয়োতে এখনো নবাবের সম্পদ আছে। কোথায় আছে তা এখনো পাওয়া যায়নি। সিঁড়ি দিয়ে গিয়েছিলাম, ফিরে এলাম এইখান দিয়ে রাস্তায়, পুরো গোল গোল এদিক ওদিকের রাস্তা। কিন্তু গাইড যে কি বোঝাচ্ছে সে গাইডই একাই জানে, আমি জানি না। ভুলভুলাইয়া যাওয়ার জন্য লম্বা লাইন হয়ে গিয়েছে। গাইডরা নিজেদের লোক তৈরি করে গ্রুপ বানাচ্ছেন। ভুলভুলাইয়াও সোমবার বন্ধ, মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ভুলভুলাইয়া 489টি পথ আছে, যা একে অপরের সাথে সংযুক্ত। এখানে 45 এর মতো সিঁড়ি আছে। अब सर सुनिए मेरी बात को, 4 रास्ते 1 2 3 4 3 रास्ते बोल लेंगे, एक रास्ता बाहर निकलना है, इसी रास्ते बोल भैया। এখানে 1024টি পথ আছে, কিন্তু তার মধ্যে ফিরে আসার জন্য মাত্র 2টি পথ আছে। দেয়ালের একদিকে কান দিয়ে অন্যজনের কথা শুনতে পাওয়া যাচ্ছে, সেটাই এখানে দেখানো হচ্ছে। দেয়ালেরও কান আছে, এই কথাটা এখানেই প্রযোজ্য।
এমন ভাবে এখানে স্ট্রাকচারটাই তৈরি করা হয়েছে যে হাওয়ার জন্য দেয়ালের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কথা শোনা যাচ্ছে। কান লাগিয়ে শুনলাম আওয়াজ শুনতে পাওয়া যায় কিনা। এই ইমামবাড়া উড়ার ডাল, বেল, গুড়, চুনা, সুরকি এই সমস্ত দিয়ে নির্মাণ করা হয়েছিল। কোন রকম পিলার বা বিম ছাড়াই এই পুরো ইমামবাড়া নির্মিত। ইট, বালি, সিমেন্টের কোথাও ব্যবহার নেই। এবার ইমামবাড়ার একদম টপে চলে এলাম। এখান থেকে লখনৌ শহর পুরো দেখতে পাওয়া যাচ্ছে। লখনৌ জনগণের ত্রাণ প্রকল্প হিসাবে এই ইমামবাড়া বানানো হয়েছিল। ভয়াবহ দুর্ভিক্ষের সময় হাজার মানুষের কর্মসংস্থানের জন্য এই ইমামবাড়া বানানোর কাজ দেন আশরাফ উদ্দৌলা। এই নির্মাণ কাজে প্রায় 20,000 শ্রমিক কাজ করেছিলেন। কথিত আছে যে সাধারণ মানুষ দিনের বেলায় ইমারত নির্মাণ করতেন এবং রাতের বেলায় অভিজাতরা সেই নির্মাণ ভেঙে দিতেন যাতে শ্রমিকরা বেশি পরিমাণে কাজ করতে পারে। तुम बिल्डिंग में बेतुल आए हो दिखाई पड़ रहा है कि ये दिल्ली आला पंजाब की सुरंग है। এই রাস্তা দিয়ে দিল্লি, আগ্রা, ফরিদাবাদ যাওয়ার রাস্তা ছিল। এখন রাস্তাগুলি সবই বন্ধ করে দেওয়া হয়েছে। পার হেড 50 টাকা করে টিকিট এটার। একসাথে আমরা 3টে জিনিস দেখলাম, ভুলভুলাইয়া, বড় ইরামবাড়া, ছোট ইরামবাড়াও আছে ইনক্লুড এর মধ্যে। আর তার মধ্যে আরেকটা আছে। বেরিয়ে যাচ্ছি, দেখে কি দেখলাম কি বুঝলাম, মাথার ওপর দিয়ে গেল, মানে জাস্ট ঝরঝর জোরে নিয়ে গেল, এইভাবে এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে গিয়ে এদিকে ঘুরিয়ে দিল, পুরো একদম পুরো জনস্রোত বইল, কিচ্ছু মাথায় গেল না। পরে বসে বসে ভাববো, স্মৃতিচারণ করবো যে কি অ্যাকচুয়ালি হলো এই 2 ঘন্টার মধ্যে। আবার আমরা উবের বুক করেছি, যাচ্ছি হোটেলে। আজকে যে 50 রুপিসের টিকিটটা আমরা কেটেছিলাম সেই টিকিটের মধ্যে ছোট ইমামবাড়া পিকচার গ্যালারিও ইনক্লুড ছিল, কিন্তু আমরা যেহেতু লখনৌতে এসে লাঞ্চ করে বেরোতে বেরোতে লেট হয়ে যায় আমাদের, তাই 5টা বেজে গিয়েছিল আমাদের। তাই বাকি যে দর্শনীয় স্থানগুলো সেগুলো আমরা নেক্সট দিন দেখেছিলাম, আবার আমাদের টিকিট কাটতে হয়েছিল নতুন করে। আপনারা যদি আসেন একদিন ফুল ডে সাইট সিন রাখতে পারেন, যেখানে বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া, পিকচার গ্যালারি, সাতখান্ডা, ঔরঙ্গজেবের মসজিদ, এই সমস্ত যে আশেপাশে দর্শনীয় স্থানগুলো একদিনে দর্শন করা যেতে পারে। আমরা নেক্সট দিন গিয়েছিলাম, যা থাকবে আমার পরবর্তী ভিডিওগুলোতে। আজকে রাতে বেশি কিছু না, শুধু এগ চাউমিন আর এই জলের বোতলটার দাম জানো 80 টাকা। 20 টাকা জলের বোতল, 80 টাকা নিয়েছে, মানে 75 প্লাস 5 টাকা জিএসটি। 80 টাকার কখনো জলের বোতল হয়? কেউ ভাবতে পারে? বাবা চান 20 টাকা জলের বোতল বাইরে পাওয়া যায়। এটাই কি দিয়েছে দেখি। এটাই হচ্ছে সোয়া সস, এটাই হচ্ছে বাবা লঙ্কা ভিনিগারে, আর এইটাই আছে গ্রিন, রেড নেই, বা রেডটা দেয়নি। আর এই হচ্ছে আমাদের এগ চাউমিন, এক বাবল। শুকনোটা খেয়ে দেখি কেমন টেস্ট। এখনো দেখো ধোয়া উঠছে, ভালো, খারাপ না। সোয়া সস দিয়ে একটু খেয়ে দেখি। ভালো, খারাপ না।
এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা কিরকম লেগেছে সেটা অতি অবশ্যই জানিও। আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সাইট সিন নিয়ে ফিরছি। ততক্ষণের জন্য টাটা।